আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কথা বলতে হবে ইনশাআল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির সময় এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং হাদিসের তাহকিক হাদিস এক তাহকিক ভিন্ন ভিন্ন হয়, সময়ের পরিপ্রেক্ষিতে অবস্থানের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয়। এটা সবার দ্বারা সম্ভব না। আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা ফেতনাবাজিরা শুধু বাস হাদিস পড়ছে, বাংলা অর্থ পড়ছে, এতটুকু জানে, কিছু করার নাই। ওদেরকে আল্লাহকে তাহকিক করার হিকমত দেন, আমার কিছু করার আছেন ভাই। আমি বলতে পারতেছি কেন, আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে, এই জন্য বলতে পারতেছি। আমার কি ক্ষমতা আছে কিছু বলার? নাই। নিজে মাঝে মধ্যে বোবা হয়ে থাকি ভাই, কথা বলতে পারি না। কি করব? কথা বলবো মানে আমরা মুসলমান, খাওয়ার মুসলমান, গরু গোস্ত খাইয়ে মুসলমান। আমরা মুসলমান মা বাপের ঘরে জন্ম নিয়ে শুধু শূন্যতে খতনা করেছে, এই জন্য মুসলমান দাবিদার। নৈতিকতার দিক থেকে, চারিত্রিক দিক থেকে মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। এখন মুসলমান ইমান আছে শুধুমাত্র সূরা ইখলাস আর কালিমা তাইয়্যিবার উপর, বাকি 113টা 14 সূরার উপর কোনো ইমান নাই, বাকি লক্ষ লক্ষ হাদিসের উপর কোনো ইমান নাই। ভিডিও একটা পোস্ট করে ভাড়া যে মানে আমার সেলুনে একটা ভিডিও দিছি, মুসলমান তো মুখে বলতেছি ভাই, বাস্তব প্রমাণ তো দিতেছি। যেটার প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে পারবো না ওটা নিয়ে আমি কথা বলবো না ইনশাল্লাহ কখনোই জাতির সামনে। বিসমিল্লাহ। হিন্দু বাড়ি আমাদের ফাটে, হিন্দু বাড়ি ওদের সাথে আর আমাদের বাড়ির মুসলমানদের সাথে কোনো পার্থক্য নাই। ভিডিও আমি তো দিছি, প্রমাণ তো দেখাইছি আপনাদেরকে। না দেখলে আমার কি করার? ফেসে আছে, ইউটিউবে আছে আমার 18 মিনিটের ভিডিও। জাতির জন্য করেছি ভিডিওটা, শুধু তাকে অনেক রিকোয়েস্ট করে তার থেকে অনুমতি নিয়ে ভিডিও করতে হয়। যে দেশে আছি এ দেশে আপনি ভিডিও করবেন, থানা নিয়ে যাবে, সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করবে যদি শিকায়ত করে, জিডি করে। আপনি এত হাসতা না, বাংলাদেশ না এটা। একজনকে লাঠি জনসম্মুখে মানুষকে মেরে ফেলতেছে, আর হারামির বাচ্চারা, অমানুষের বাচ্চারা ভিডিও নিয়ে ব্যস্ত, তাকে বাঁচাইতেছে না। আরে একজন একটা লাঠি নিয়ে এলোপেটারি বাড়ি মার যাতে মারতেছে অন্যায়ভাবে একজন মানুষকে। হ্যাঁ, একটা জায়গায় সাদাবাদ কয়জন থাকে রে? 2-4 জন, 5 জন, 10 জন। ওখানে দোকানদার কয়জন থাকে? ফিসে ফেল আইনের গোষ্ঠীর গিলাই। পুলিশ যদি বলে আইন তোদের নিজের হাতে, কেন ওদেরকে ফিসে ফেল ফাই। তোর এত বছর তো তোদের হাতে আইন ছিল, তোরা কি করছো? তোরা কি দোকান দমন করছ? বলে ওদেরকে ফিসে ফেল। আল্লাহর কাছে ধরা পড়বি না, আল্লাহ ধরবে না ইনশাল্লাহ। এটার জন্য আল্লাহ ধরবে না। জুলুমের বিচার করলে আল্লাহ কখনো তার বিচার করবে না। জুলুমের বিচার করবে না। মুখের কথা দিয়ে চিড়ে ভিজবে, আবেগ দিয়ে দিন কায়েম হয়ে যাবে। দিন কায়েম করতে হলে জিহাদ করতে হবে। জিহাদ মানে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ মানে কথা যেটা বলবে, ফেসবুকে যেটা লিখবে, কাজে প্রয়োগ করতে হবে, এটাই জিহাদ মানে তলোয়ারি নিয়ে কল্লা কাটার জিহাদ না। শুধু জিহাদ করা ফরজ। আজকে ইসলামের মূল ফাউন্ডেশন 5টি: কালিমা, নামাজ, তারপরে জিহাদ, তারপরে রোজা, তারপরে জাকাত, তারপরে হজ। এত হাসতা দিন কায়েম কেন হইতেছে না? আজকে পুরা পৃথিবী কেন ইহুদি নাসারাদের কন্ট্রোলে, ইহুদি খ্রিস্টানদের কন্ট্রোলে? মুসলমানের ইমান নাই যে, এই জন্য কসম আল্লাহর পৃথিবীর মুসলমান যদি এখনো যদি কোরআনে 114টা সূরা 6236টা আয়াতের উপর যদি ইমান আনতে পারে, 30 পারা কোরআন, এখনো আল্লাহ পাক এই মুহূর্তে পুরা পৃথিবীর শাসনভার মুসলমানের হাতে তুলে দিবে। ইমান মুসলমান আছে দুনিয়াতে, মুসলমান আছে 3 জন মাত্র, পরিপূর্ণ মাসালা। তাও বেশি বলতেছি, কারণ বেশিরভাগ মুনাফিক। প্রমাণ দিতাম না কীভাবে পারবো? আমি জিজ্ঞাসা করলে তো আমাকে সত্যি কথা বলবে না। মুনাফিক পৃথিবীতে 97% মুনাফিক অ্যাট দ্য মোমেন্ট। বর্তমান পৃথিবীতে অ্যাট দ্য মোমেন্ট, শুধু বাংলাদেশে না, পুরা দুনিয়ার কথা বলেছি, কাফের কথা। যারা মুসলমান দাবি দেয় তাদের মধ্যে 97% মুনাফিক, আর বাংলাদেশে বলে 90% মুসলমান। 90 অর্থাৎ 97 জন মুসলমানের মধ্যে 87 জন মুনাফিক বাংলাদেশে। কম বলে ফেলছি আমি, তাও 101 জন বেশি কম বললে আবার মানুষের বিবেকে লাগবে, ইমোশনে লাগবে, কলবে লাগবে না। এই জন্য কথাগুলো কলবে লাগার জন্য, ইমোশনে লাগার জন্য না। কিছুদিন আগে একটা কথা প্রসঙ্গে চলে আসছে, আমার কিছু করার আছে ভাই। আমার কোনো পরিকল্পনা ছিল, আল্লাহর কসম।
5 মিনিট আগেও আমার ব্রেনে এটা ছিল না যে ওই ব্যাপারে কথা বলবো, আমি ছিল না। কথা প্রসঙ্গে আল্লাহ পাক আমার এলেমে ঢুকে দিছে, কলবে ঢুকে দিছে, আমি বলে ফেলছি। কয়েকটা ক্লু দিছি, নাম নিই নাই কারো, ক্লু দিছে এই জন্য কলবে লাগার জন্য, কথাটা কলবে ধাক্কা লাগার জন্য। আমার কলবে লাগে না, ইমোশনে লাগছে তাদের। আর কলের উপর কল, যারা আমার সারা জীবনে আমাকে একটা কল দেয় নাই, আমি কল করেছি সারা জীবন ওদের কাছে। ওরা কি পেরেশান হয়ে যায় আমার কাছে এত কল দিতেছে। আমি মানুষের ব্রেন পড়তে পারি, কলব পড়তে পারি, যাদের সাথে কথা বলি, কথা চলাকালীন মানুষ আমাকে কি জবাবে কি বলবে আমি এটা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রে, সব সময় না, যখন আল্লাহ বলার তৌফিক দে। সে কলবে কি কি চিন্তা করতেছে এটা বলতে পারি। আল্লাহর কথা, পৃথিবীর কোনো মাধ্যম সন্ধান যদি বিশ্বাস করে এত গায়েব জানে, ইমান চলে যাবে, সাথে সাথে ইমান চলে গেছে। পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না, তবে মানুষকে আল্লাহ পাক অতীত এবং বর্তমানের উপর অ্যানালাইসিস করে ভবিষ্যৎ কী হতে পারে এতটুকু বলার বুঝার তৌফিক দিয়েছে, ব্রেন দিয়েছে। প্রত্যেক মানুষ যে ব্যবহার করতে পারে সে এটা বুঝতে পারে। মানো আর না মানো সত্য, এটা তোমার ব্যাপার, মানা না মানা। তো ক্লু দিয়েছিলাম কয়েকটা, আমার উদ্দেশ্য ছিল না, কেন উদ্দেশ্য তো আমি তো কথা বলতেছি আদম সন্তানকে মুসলমান বানানোর জন্য, কাউকে ছোট করার জন্য না। গত 4 মাস ধরে এক বাট পার্কে আমি চাইছি, আমার নিয়ত ছিল পুরা এলাকাবাসীর কাছে তার ল্যাংটা করে ছাড়ার, কিন্তু আল্লাহ পাক আমার কলব পরিবর্তন করে দিয়েছে। দুনিয়াকে একটা হাদিস আমাকে পরিবর্তন করে দিয়েছে যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দুনিয়াতে কারো সম্মান রক্ষা করে আল্লাহ পাক হাসরের দিন তার সম্মান রক্ষা করবে। এই জন্য আমি ছেড়ে দিয়েছি তাকে ফোন করে বলছি, তোরে আমি দুনিয়াতে ছাড়িয়ে দিয়েছি, আখিরাতে ছাড়বো না, ডাইরেক্ট বলে দিছি বাস। তাকে নিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম আমি, কত 4 মাস ধরে কত বুঝাইছি না, মুনাফিক তো এই জন্য বুঝে আসবে না। মুনাফিকদের কোরআন হাদিসের কথা কখনো ব্রেনে ঢুকবে না, শয়তান ঢুকতে দিবে না, কলবে ঢুকতে দিবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কসম আল্লাহর, এখানে শয়তানের ক্ষমতা নেই এখানে দাঁড়ানোর। হাদিস সহিহ, ওমর ইবনে খাত্তাব যে রাস্তা দিয়ে হাঁটে যাইতেন আমার রাসূল বলেছেন, হাদিস সহিহ, আমার রাসূলের কথা এটা। ওমর, তুমি কি জানো তুমি যে রাস্তা দিয়ে হাঁটা যাও, শয়তান যখন দেখে তুমি আসতেছ, শয়তান সাথে সাথে রাস্তা পরিবর্তন করে ফেলে। এইভাবে শয়তান তোমাকে ভয় পায়। আসলে কি শয়তান ওমরকে ভয় পায়? শয়তান কোনো আদম সন্তানকে ভয় পায় না, শয়তান আদম সন্তানের কলব ইমানকে ভয় পায়। ওমরের ইমান এমন ছিল এই জন্য শয়তান ওমরকে ভয় পাইতো, রাস্তা পরিবর্তন করে ফেলতো। যখন এই হাদিসটা যেদিন শুনলাম, হাদিসের পিছনে লেগে গেছি, ওমর এমন কি করতো। আমি তো জন্মগতভাবে মুসলমান, আমি দুনিয়াতে আসার পর থেকে এ পর্যন্ত কখনো শিরিক করি নাই। আমি বিদাত যখন অবশ্যিলাম, জ্ঞানের অভাবে বিদাত করে ফেলেছি, বাপ দাদার সূত্রে পাওয়া ইসলাম ধর্ম পালন করেছি যখন, এখন আমি হিন্দু ধর্ম অনুসারীদের নিয়ে ইসলাম ধর্ম পালন করি না, এখন আমার রাসূলকে অনুসরণ করে ইসলাম ধর্ম পালন করতেছি। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ জন্মসূত্রের পাওয়া বাপ দাদার ধর্ম পালন করতেছে, ইসলাম ধর্ম পালন করেন না। হিন্দুরা যেরকম বাপ দাদার ধর্ম পালন করে, কিতাব পড়তে পারে না বেশিরভাগ। আজকে মুসলমানের যারা মুসলমান দাবিদার, 99% মুসলমান দাবিদার করতেছে শুধুমাত্র বাপ দাদার ধর্ম অনুসরণ করে বাস, ইসলাম ধর্ম আসলে আমার রাসূলকে অনুসরণ করতেছে না। আরে আমার রাসূলকে অনুসরণ করলে কীভাবে সুদ খায়, কীভাবে ঘুষ খায়, কীভাবে সিন্ডিকেট, কীভাবে দুর্নীতি করে, কীভাবে টিকিট সিন্ডিকেট করে, কীভাবে অবৈধ সিন্ডিকেট করে, হ্যাঁ, কীভাবে গীবত করে, কীভাবে সবলখড়ি করে, কীভাবে মা বাপের গায়ের উপর হাত তুলে, কীভাবে মা বাপ সন্তানের উপর মানসিক অত্যাচার করে, হ্যাঁ, কীভাবে একজন স্ত্রী মা বাপ থেকে আলাদা করে যে স্বামীর কলবে শুধুমাত্র অসহসা দিতে থাকে, কীভাবে একজন স্ত্রী ভাইয়া বিভেদ করার জন্য, আলাদা করার জন্য কীভাবে শুধু স্বামীর ব্রেন ওয়াশ করতে থাকে যদি আমার রাসূলকে অনুসরণ করে, কীভাবে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে, রক্তের সম্পর্ক ভুলে যায়, কীভাবে রক্তের সম্পর্ক হারাম ছিন্ন করে, হারাম কাবিরা গুনাহ আকবার। যে রক্ত আমার রাসূলের সহিহ হাদিস, যে রক্তের সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ নিজে তার বিরুদ্ধে বাদী হবে, নিজে। রে আল্লাহর কসম, হাদিসটা সহিহ। মানবে না কারা, আমার কথার বিরোধ করবে কারা, যারা মুনাফিক নাস্তিক তারা। হাদিস তো সহিহ, কথা তো আমার রাসূলের। রক্তের সম্পর্ক
আল্লাহ নিজে কোর্টের উকিল জজ যদি আসামির পক্ষে বাদী হয়, আসামির কি বাঁচার কোনো কুদরত আছে? কোনো ফাঁক ফেরকা আছে? ফাঁক আছে? নাই। হই কিভাবে ঢুকবে কথাগুলো গলাবে? আর বলে চিল্লাতেছে কেন? আরে জন্মের প্রত্যেকটা দেখছে যে লক্ষ লক্ষ আলেম বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা কথা বলতেছে, মধুর সুরে মিষ্টি সুরে কথা বলতেছে। দিন ফাসার হয়েছে না? দিন কায়েম হয়েছে? হয় নাই। শিক্ষা ব্যবস্থায় যে গলত বাংলাদেশের। একটি জাতিকে ধ্বংস করতে চাইলে সে জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে 15 বছর আগে থেকে। এখনও 15 বছর আগে আওয়ামী লীগ ছিল, এখন তো আওয়ামী লীগ নাই। হারামির বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা এখন কিনলে তোরে 10 মাস ধরে কী করছে? কালকে গত 2 দিন ধরে দেখতেছি নতুন 2025 সালের নতুন বই ছাত্রছাত্রীদেরকে না দিয়ে কেজি মারা বিক্রি করতেছে। ওদের তো পায়ের তলে পিছিয়ে ফেলছে না কেন জনগণ? আল্লাহর কাছে ধরা পড়বি না তো? ওরা দেশদ্রোহী, ওদেরকে ফাঁসি দেওয়া দরকার। স্কুলের শিক্ষা ব্যবস্থা ধ্বংস, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কী হয়েছে রে? স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা তো বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা হলো শিক্ষা ব্যবস্থা। এখন স্কুলের কথা বাদে মাদ্রাসাতে ঢুকে গেছে ব্যবসা। মাদ্রাসাতে ঢুকেছে ব্যবসা। বাংলাদেশের আলেম সমাজ চায় না যেন সকল আদম সন্তান আলেম হোক, এটা চায় না। কারণ তাদের তাবিজ ব্যবসা বন্ধ হয়ে যাবে। পানি ফু দিয়ে টাকা নেওয়া বন্ধ হয়ে যাবে, ওয়াজ করে টাকা কামানো বন্ধ হয়ে যাবে, ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা চায় না যেন সকল হাফেজ আলম হোক, এটা চায় না। হাফেজ আলেম হওয়ার জন্য আমি চেষ্টা করতেছি গত 5-6 বছর ধরে। পুরা কোরআনে মাত্র 2200 থেকে 2300 প্লাস মানে 2500 ধরলাম শব্দ আছে। দৈনিক 5টা করে মুখস্থ করলে কয় বছর লাগে? একজন হাফেজ হইতে 2 বছর লাগি যায়। কারো যার উপর আল্লাহর কেউ 6 মাসে হয়, 1 বছরও হয়ে যায়, 3 মাসে হয়ে যায়। এটা তো কুদরতি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 2 বছর লাগে যায়। তো 2 বছর লাগে না 2500 শব্দ মুখস্থ করতে? ফাতমি কেন? নিজে মানার জন্য যথেষ্ট। আপনি ভোকাবুলারি জানলে তো আপনি সেন্টেন্স ভার্ব এগুলো গ্রামার বুঝতে পারবেন আপনি। হ্যাঁ, আপনি ভোকাবুলারি জানলে তো সেন্টেন্স বানাইতে পারবেন। ভোকাবুলারি না জানলে সেন্টেন্স কীভাবে বানাবেন? একজন হাফেজকে একজন আলেম বানানো, ফাতেমি ফজে আলেম বানানো কোনো ব্যাপার না। কথা বলছি অনেক আলেমের সাথে, ধর্ম ব্যবসায়ী তো কেউ মানতে রাজি নাই। কেউ মানতে রাজি নাই। অনেকের সাথে বলছি আমি গত 5 বছর ধরে এ নিয়ে কথা বলতেছি আমি। যেদিন থেকে জেনেছি পুরো কোরআনে মাত্র 2200 থেকে 2300 শব্দ আছে। প্লাস মানে 10% প্লাস ধরলাম 2500 শব্দ আছে। যেদিন থেকে জেনেছি ওই দিন থেকে কথা বলে এসেছি। কিছু করার নেই। হ্যাঁ।